এটা 2023 সালে রিলিজ হওয়া হুয়াওয়ের একটা ফ্ল্যাগশিপ ডিভাইস। এটা হলো হুয়াওয়ে P60 Pro। এই ডিভাইসটা 2023 সালে রিলিজ হয়েছিল। তো সেই সময়কার এটা নাম্বার 1 ক্যামেরা ফোন ছিল, ডিএক্সও মার্ক র্যাঙ্কিং এ নাম্বার 1 ছিল ওই সময়। তো এখনো এই ফোনটা ক্যামেরা র্যাঙ্কিং এ আইফোন 15 Pro Max এর উপরে আছে। তো আমার দৃষ্টিতে 15 Pro Max না, আমার দৃষ্টিতে এটা এর চেয়েও আরো অনেক উপরে আছে। কারণ এটার যে পোর্ট্রেট শটগুলো, এগুলো আইফোনও তুলতে পারে না। মানে এতটা ভালো নিখুঁত ভাবে পোর্ট্রেট তোলে এই ফোনটা, যেটা মানে ধারণার বাইরে। পোর্ট্রেট শটগুলো একেবারে তোলার পরে মনে হয় যে একেবারে ডিএসএলআর দিয়ে তোলা হয়েছে। এই যে দেখেন ছবিটা তোলা হয়েছে, এটা শটটা দেখেন, দেখলে মনে হয় যে ডিএসএলআর দিয়ে তোলা। মানে এত নিখুঁত ভাবে ছবি তোলে এই ফোনটা, যা বলার অপেক্ষা রাখে না। আর এটার জুম কোয়ালিটি এতটাই ভালো, অস্থির লেভেলের। এই গুগল প্লে সার্ভিস নিয়ে যদি ঝামেলা না থাকতো, হুয়াওয়ের কাছে অ্যাপেল স্যামসাং এর খাওয়া থাকতো না। আর ডিজাইন সবকিছু খুবই প্রিমিয়াম, এক কথায় অস্থির লেভেলের। আর এটা ডিসপ্লেটাও খুবই সুন্দর, একটা কার্ভ ডিসপ্লের কালার সবকিছু খুবই সুন্দর। এটাতে ডুয়েল স্টেরিও স্পিকার আছে, স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই অস্থির। গুগল প্লে স্টোর নিয়ে যদি ঝামেলাটা না থাকতো, তাহলে হুয়াওয়ের কাছে অ্যাপল এবং স্যামসাং সহ অন্যান্য ব্র্যান্ডগুলো নাকানিচু বানিয়ে খাইতো, এক কথায় বলতে গেলে। এত ভালো কোয়ালিটির ফোন ওরা বানায় হুয়াওয়ে। এই ভয়ে হয়তোবা কোনো চক্রান্ত হয়েছে হুয়াওয়ের সাথে। দেখেন এটার ক্যামেরা, অস্থির লেভেলের ক্যামেরা। আর জুমগুলো এত ফাটাফাটি হয় জুম। এটা 3.5x জুম, আর এটা হলো 10x জুম। মানে অস্থির লেভেলের জুমিং হয়। আর ক্যামেরা কোয়ালিটি এক কথায় পুরা ডিএসএলআর। এটাতে পোর্ট্রেট শটগুলো এত অস্থির লেভেলের আসে, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। এই যে দেখেন পোর্ট্রেট শট কি লেভেলের, মনে হয় যে পুরো ডিএসএলআর দিয়ে তোলা ছবি। মানে অস্থির লেভেলের একটা ফোন। তো এটা অনেকে আছে হুয়াওয়ে ফোনগুলোকে অ্যাভয়েড করে, আবার অনেক হুয়াওয়ে ফ্যান আছে যারা এখনো হুয়াওয়ে ফোন ইউজ করে। তো যারা অ্যাভয়েড করে তারা আসলে গুগল প্লে স্টোরের জন্য করে। কিন্তু যদি গুগল প্লে স্টোর বা গুগল প্লে সার্ভিসটা যদি সহজলভ্য হতো, তাহলে আমার মনে হয় না হুয়াওয়ে ফোন রেখে মানুষ স্যামসাং এবং অ্যাপেলের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কিনতো, কখনোই কিনতো না। কারণ হুয়াওয়ে খুবই পাওয়ারফুল একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের কাছে আমার দৃষ্টিতে অ্যাপল স্যামসাং কিছুই না। যদি মাত্র তারা যদি যেই ব্যান্ডটা খাইছিল, এই ব্যান্ডটা থেকে যদি তারা বের হইতে পারে, তাহলে অ্যাপল এবং স্যামসাং এর ভাত থাকবে না হুয়াওয়ের কাছে। তাদের বিল কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু টপ নচ।